খুনি হাসিনার বিচারের জন্য জুমার নামাজের পরে এখানে জড়ো হয়েছেন। কথা খুবই অল্প এবং স্পষ্ট একটা কথা বলে যেতে চাই। আজকে আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাতের জন্য আসি নাই। 10 মাস হয়ে গেছে আমাদের মায়েরা যখন সন্তান প্রসব করে, 10 মাসে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল, তার এমনই বেদনা শুরু হয়েছে, সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন তাকে মনে করিয়ে দেই, আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, বলে নাই? আজকে মনে করিয়ে দেই, সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দল। দুনিয়ায় যে ইউরোপে, যে জার্মানিতে, যে ডাচ্ছিরা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা চালানোর পরে কোন ডাচ্ছি এসে কি বলবে তাদের ঐতিহ্যের কথা? অথচ আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনায়। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাদের কাছে, শহীদ পরিবারের কাছে লিফলেট দিয়েছে, শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদী সমাবেশ করেছে। এনসিপির ভাইয়েরা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইয়েরা গেছে। শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে শহীদ পরিবার বেঁচে থাকছে, আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আমরা সবাই মিলে যতক্ষণ না পর্যন্ত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে, সেবার আমরা অবরোধ করে রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে গণহত্যার দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় এবং আগামী 36 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সনদ ঘোষণা করা না হয়, জুলাই জনতা শাহবাগ যাবে না। সবাইকে ধন্যবাদ।